নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আমার কাছে দূরের আমার প্রিয় দর্শক, আমার ইউটিউব পরিবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে দেখো আমি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়ের ঘন্ট। আর এই রেসিপিটা তোমরা সবাই জানো কম বেশি। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ, গরম গরম ভাত বলো আর রুটির সাথে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা কিভাবে আমি করছি। সবার প্রথমে এই দেখো বন্ধুরা, এখানে আমি কাঁঠালের পিসগুলো এইভাবে কেটে নিয়েছি। আর আলুর পিসগুলো আমি ঠিক কাঁঠালের সাইজের মতনই কেটে নিয়েছি। আর এইখানে আছে দেখো মাছের মাথাগুলো। তো মাছের মাথার পিসগুলোকে আমি লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। এরপরই বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে কিন্তু আমি একদম সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি একটুখানি লবণ দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এঁচড়গুলোকে ফ্রাই করতে হবে। আর দেখো বন্ধুরা, আমি এভাবে এঁচড়গুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এঁচড়গুলো ব্রাউন করে ভেজে নিয়ে তুলে আমি এভাবে আলুর পিসগুলোকেও ব্রাউন করে ভেজে তুলে নিব। এরপরে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথার পিসগুলো। মাছের মাথার পিসগুলোকে আমি এভাবে ভালো করে ভেজে নিয়ে হাতার সাহায্যে ভালো করে টুকরো করে নিলাম। এই দেখো, এইভাবে মাছের মাথার পিসগুলোকে ভেজে তুলে নিলাম এবং সেই কড়াইটিকে ভালো করে পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে দিয়ে এক্ষেত্রে আমি দিলাম সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিলাম, যাতে এইগুলোকে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো এইগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ আর রসুন বাটা। আমি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে করেছিলাম। তো এই ক্ষেত্রে আমি পেঁয়াজ আর রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এরপরে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কার বাটা। আমি শুকনো লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম। শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে এরপরে আমি এখন মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এতে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এরপরে কিন্তু আমি মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলোকে ভালো করে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুর পিসগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়েও এরপরে আমি কিন্তু সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আর এক্ষেত্রে আমি একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই দেখো বন্ধুরা, বেশ সুন্দর ভালো করে ফুটে উঠছে। আর এরপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর এঁচড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এখন আমি মাছের মাথার পিসগুলো দিয়ে আবারও আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। আবারও কিছুক্ষণ পর ফিরে আসে
দেখো বন্ধুরা, এখন কিন্তু সবজিটা একদমই পারফেক্ট হয়ে গেছে। আমি আবারও 2-1 বার করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটার এর ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং যে কোনো তরকারিও খেতে দারুণ টেস্ট হয়। এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি হালকা করে চিনি। সমস্ত কিছু দিয়ে এরপরে কিন্তু আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, যাতে চিনি, কাসুরি মেথি এবং গরম মশলার গুঁড়ো বেশ সুন্দর তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। তো এক্ষেত্রে আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিব এবং তোমাদের কাছে সার্ভ করব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা আমি কিভাবে করছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর প্রতিদিনের মতো কি বলবো বন্ধুরা, আমার এই ভিডিওগুলোকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।